গ্রাম অঞ্চলের দিকে পরিচিত একটা শব্দ ভর হওয়া। ভগবান নাকি কোনো একজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে ঢুকে তার ভূত ভবিষ্যৎ এমনকি তার রোগ পর্যন্ত নিরাময় করে দিচ্ছে। Wake up to reality. দেবতার নামে ভণ্ডামি, হাতে নাতে ধরল উত্তেজিত জনতা। এই ব্যবসাটা বেশ কিছু গ্রামে এখনো চলছে। যেমন কারো কারো মা কালীর ভর হয়, মনসা দেবীর ভর হয়, মা শীতলার ভর হয়। কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্ক বহুদূর। বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস একদমই নয়। এবার কথায় আসি ভর সম্পর্কে। এই বিভিন্ন দেবদেবীর যে সমস্ত ভর হয় আর কি, এগুলো কিচ্ছু না। মানুষের উপর এই দেবদেবী ভর হলে তুমি দুটো কথা ভাবতে পারো। এক, এটা তার মানসিক রোগ, আর দুই, নাটক করছে, একদম পুরোপুরি নাটক করছে। নাটক ছাড়া অন্য কিছু না। মেরে ভূত ভাগিয়ে দাও, না হলে সেই দেবী সম্পর্কে জিজ্ঞাসা করো যে দেবী তার উপরে ভর করেছে, সেই দেবীর মন্ত্র জিজ্ঞাসা করো। আমাদের সনাতন ধর্মের মুনি ঋষি ব্রাহ্মণ যারা আছে তারা বলতে চাইছে যে আমরা সংসার পরিত্যাগ করে সারা জীবন ভগবানের চরণে পড়ে আছি, আমাদের ভেতরে কখনো ভগবান ঢোকেনি বা আমরা দেখতে পাইনি, এদের ভেতরে ভগবান ঢুকে যাচ্ছে। এই নোংরামিতে সনাতন ধর্মের যে কত ক্ষতি হচ্ছে, এগুলো আমার চোখের সামনে পড়লে আমার এলাকায় হলে আগে পিটাই গ্রাম ছাড়া করে দিতাম। কোনগুলো একটু বলবো? 14টা বছর শ্মশানে কাটাচ্ছি, তারপরেও কালি পাই না। আর এগুলো পুষাপ করে হাত পাও দেয় না, এদের গাড়ে কালি এসে যায়। হারামজাদাগিরি কোন জায়গায় করবার চান? সারা জীবনটাকে যারা বিসর্জন দিয়ে দিচ্ছে তারাও বলে পাই না, আর ওরা পাই। মাথায় চুল কয়টা বাড়ি দিয়ে কয় কালি পাইয়ে গেছি, মদের বোতল নিয়ে আড্ডা করা। এগুলো ফাইজলামি কোথায় পাইছেন? কিছু মেয়ে ছেলে আছে বদমাস, নিজের স্বামীকে যত্ন করে না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, ওদের কাছে বলে দেবতা আসে। পিটাইয়া একবারে বাড়ি ছাড়া করার দরকার। যেটার ঘাড়ে দেবতা আসবে রড পরেই ঠাইসিয়ে ধরবেন, দেখি দি কেমন হয়। হারামজাদারা। আর নাহলে ভাগবত কিশোর গোস্বামীর মতো বলতে হবে যে আগরবাতি ঠাইসিয়ে ধরতে হবে চোখের কাছে। যদি সে কালি হয় তো তার পড়বে না, আর যদি শয়তানি হয় তো বুঝবি ঠোসা পড়িয়ে যাবে, ফুসকা পড়ে যাবে। এই ধর্মর নামে ভণ্ডামিগুলো একটু ছাড়তে হবে, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি। বড়ই হাস্যকর। তুমি একজন মানুষ, তোমার রোগ সারিয়ে দিচ্ছে, সুতরাং তার ভেতরে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। তুমি তার কাছে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ঠাকুরদার নাম ইত্যাদি যেগুলো কেউ জানে না সেগুলো জিজ্ঞাসা করো। কারণ একজন মানুষের ভেতরে যদি ভগবান থাকে সে সব কিছুই বলতে পারে। একটা মানুষের ভেতরে যখন ভগবান ঢুকে যায় সে তোমার সব প্রশ্নের উত্তর দেবে। এই রিসেন্ট জনগণের হাতে ধরা পড়েছে কৃষ্ণ কালিমা, যে এই ভরকে ব্যবসা বানিয়ে খেত। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা। মানুষের বিশ্বাসকে ব্যবসায় পরিণত করে দিয়েছে। এ মানুষের কাছ দিয়ে এত টাকা নিয়েছে যে 7-8 জায়গায় জমি কেনা হয়ে গেছে, বিল্ডিং করা হয়ে গেছে। এবার ভেবে নাও যে ভর বা এই ভরের ব্যবসা করে সে কত টাকা ইনকাম করেছে। এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভর তো অনেক বাচ্চাদেরও হয়, তখন বাচ্চারা তো অবুঝ, এরা নাটকও করতে পারবে না আর এদের মানসিক রোগও থাকতে পারে না। বাচ্চাদের ভর হলে তাহলে তুমি কি ভাববে? এটা কি সত্যি? না, একদমই না। আমরা ছোটোবেলায় যখন অ্যাকশন মুভি দেখতাম, লাইক সুপারম্যান, লাইক এ স্পাইডারম্যান, শক্তিমান, তখন আমরা নিজেরা নিজেদের মনে কল্পনা করতাম আমারও সুপার পাওয়ার আছে। তখন আমাদের অবুঝ মন তখন এটাই বলতো যে হ্যাঁ, আমিও শক্তিমান, আমিও সুপারম্যান, আমিও স্পাইডারম্যান। এবার টিভিতে যদি কোনো দেবদেবীর সিরিয়াল চলে তখন তো ওরা ওগুলো নোটিস করে যে এই দেবতার এই পাওয়ার আছে, এই দেবতার ওই পাওয়ার আছে। তখন ওরা ভেবে নেয় যে আমার ভেতরেও যদি কোনো দেবদেবী থাকে তাহলে আমার এই পাওয়ার থাকবে, আমি এই বলবো। আরও একটা জিনিস নোটিস করবে, ওই বাচ্চাগুলোর বাড়িতে কোনো বয়স্ক কোনো লোক আছে যে এরকম অমুক জায়গায় দেখে এসছে, অমুক লোকের ভর হয়েছে, সেই গল্প বাড়িতে সেই বাচ্চার সামনে করেছে। ব্যাস, বাচ্চার ভেতরেও সুপার পাওয়ার চলে এসছে, বাচ্চার ভেতরেও সেই ভগবান চলে এসছে, আর ও পরের দিন থেকে নাটক করা শুরু করে দিয়েছে। ব্যাস, এটুকুই। ভর হলো নাটক কিংবা মানসিক রোগ অথবা ব্যবসা। তাই এটা থেকে সাবধান থাকুন আর সতর্ক থাকুন। কারো ভর হলে সে যদি রোগ ভালো করে দিত তাহলে পৃথিবীতে এত মানুষ ডাক্তারি পড়তো না।
এই ভরের ভূতকে ভাগাতে গেলে এরকম বাবার দরকার। ভূত এখনো ছাড়েনি, বালের এত কষ্ট করে মন্ত্র পড়লাম, ভূত ছাড়লো না। যা তো বাড়া লাঠিটা নিয়ে তো মারাচ্ছে না, ভূত মারতে ভূতের গাঁড়কে ছিঁড়ে দিচ্ছে বাড়া, নিয়ে লাঠি মার ভূত ছাড়বে না, ভূতের গাঁড়কে পারেন ছিঁড়ে দেবো না। ভগবান সাধনা, কর্ম, ভক্তি ও বিশ্বাসে আসে, ভরে নয়। এই কৃষ্ণকালী বলে যে মহিলাটা আছে, এর নাকি ভর হতো। আর এ মানুষের কাছ দিয়ে এত টাকা, এত পয়সা, এত সোনা দানা গয়নাগাটি এত কিছু পেয়েছে যে এ 7-8 জায়গায় জমি কিনে ফেলেছে, কয়েকটা ফ্ল্যাটও করে ফেলেছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো ভর হতে বা এই ভগবান ভর করতে। তো যারা যারা দেখেছো কমেন্টে অবশ্যই বলবে আমাকে, আর ভর সম্পর্কে নিজের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কারণ মানুষের ভেতরে এখনও এই অন্ধবিশ্বাস আছে। তো আমি চাই মানুষ এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুক। আর নিজের মা ঠাকুমাদের দেখিও যে এই ভর অন্য কিচ্ছু না, এক মানসিক রোগ, আর 2 হচ্ছে ব্যবসা বা ভণ্ডামি, যাই বলো না কেন, ভর বলে কোনো কিছুই হয় না। তোমাদের ছোট্ট আরেকটা এক্সাম্পল দিই। আমরা রামায়ণে বালির কথা শুনেছি, সেই বালি যে বালি রাবণকে 6 মাস নিজের ল্যাজে বেঁধে রেখেছিল। বালি এমন একটা বর প্রাপ্ত করেছিল যে যার সঙ্গে সে লড়াই করবে, যার সঙ্গে সে যুদ্ধ করবে, তার অর্ধেক শক্তি তার ভেতরে চলে আসবে। এবার যখন সে হনুমানের সঙ্গে যুদ্ধ করেছিল, তখন হনুমানের অর্ধেক শক্তি যখন তার ভেতরে চলে আসে, তখন সে সেই শক্তি ফিরিয়ে নেওয়ার জন্যে হনুমানকে অনুরোধ করে। তোমরা একবার ইমাজিন করো, হনুমানের 50% শক্তি মহাবলী বালির ভেতরে চলে এসেছিল, তাই সে সহ্য করতে পারেনি। অত বড় বীর, রাবণের থেকেও বড় বীর। আর একটা সাধারণ কলিযুগের মানুষ, সে বড় বড় দেবদেবী তার ভেতরে ভর করছে, সে সহ্য করে নিচ্ছে। আজব লজিক। এই ভরের ভণ্ডামি থেকে দূরে থাকো আর নিজের সনাতন ধর্মকে জানতে শেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।